ফেসবুকে তার ডিএসএলআর ক্যামেরার ছবি দেখে দিলাম মেসেজ, তার থেকেই 6 মাসের প্রেম আর পেটে 9 মাসের বাচ্চা, মাঝখান দিয়ে খালি বিয়েটাই হয় না। দুশ্চরিত্রা মহিলা। তুই আমার দুশ্চরিত্র গছ, তোর আমার তো যখন ফেম হয়েছিল তোর তো প্রথম দিনই 12-14 হয়ে গেছে, আর তোর তো একটা ফোলাও আছে ক্লাস 3-তে পড়ে। থাক ভাবি, গোপন কথা না বলি, আপনিও দুশ্চরিত্রা আমিও দুশ্চরিত্রা। শোনো, আপনার ইচ্ছা আপনার নাকি একটা মাইয়া হবে। আমার ইচ্ছা না, আমার মাইয়াই হইব, আর তার নাম দেব আমি পুষ্পা। ভাবি, তাই আমি কই কি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবেন? বিয়া কনফার্ম, কিন্তু আগে বড় হইতে দেন, কারণ আজকালকার মেয়ের কোনো বিশ্বাস নেই। ওরা চকলেটদের দিন বয়ফ্রেন্ডের চকলেট আইনা বাড়িতে কয় যে স্কুলে ফার্স্ট হতে ওরা চকলেট দিছে, কিন্তু এই করকরা রোদের ভিতরে বাংলা ছায়া ছবির মতন ঠাড়া ভরে গেল লাগিয়া। এরকম ঠাড়া তো বাংলা ছায়াছবিতে বাচ্চা আর আগে পড়ে। ওরে আমি তো ভুলেই গেছি, আমার তো 10 মাস হয়ে গেছে, আমার তো পুষ্পা হওয়ার সময় হয়ে গেছে। ওরে পুষ্পা রে, ওরে আমার পুষ্পা রে। ভাবি, একটা সমস্যা আছে। কি সমস্যা? ওর জন্মদিন থেকে ওর মায় মারা গেছে। ওরে মহিলাটা ভালো ছিল রে, মহিলাটার জামাই ডাক্তারে কষি, এখন তো মহিলাটার জামাইটারে আমারই দেখতে হইব রে। কিন্তু ভাবি, ওর মা তো আপনি। আসলেই তো ওর মা তো আমি। তাইলে তুই দুঃসংবাদের কথা বলি চল লাগিয়া। সংবাদ ওর নাম আপনি চুপ করাবেন কেন? অত টুনটুনি আছে। আসলে তো ওর তো টুনটুনি আছে, তার মানে হয়তো মাইয়া না, হয়তো ভোলা। তারপরে ওর নাম আমি পুষ্পাই নাকি, কারণ আমার বাচন হয়েছে আমার শাসন। আইসে আমার গরিবের রাজমাতা। কিরে মালিক ভিতরে বসে আছে, তুই ডান পায়ের উপর বাম পা তুলে বসে রইছ। নে এবার তাহলে বাম পায়ের উপরে ডাইন পাও তুললাম। তুই যে পায়ের উপর পা তুলে বসে রইছ, এটা তো মালিকের পছন্দ হয় নাই। মালিকের পছন্দ দিয়ে আমার কিছু যায় আসে না, তাতে আমার চাকরি থাক বা না থাক। তোর চাকরি থাক বা না থাক মানে তোর চাকরি তো নাই। চাকরি নাই মানে? মালিকই কইছে যদি তুই চাকরি থাকতে চাস তাইলে মালিকের পায়ে ক্ষমা চাইতে হইব। কি? পুষ্পা পুষ্পা ঝুঁকে গেলেই তুই তোর মালিকের গিয়া কো তোর মালিকের আন্ডারে আমি কাজ করবো না, আমি যে কয়দিন কাজ করছি ওই কয়দিনে টাকা দিয়ে দিতে। তুই যে কাজ করছস তার আবার টিহা, তুই যে চা সিগারেট খাইছস তার 10টি পয়সা কেটে দে। মাত্র 10 টাকা কিনে পুষ্পা ঝুঁকে নেই ভাই, আমার কাছে 10 টাকা নাই ভাই, আমি 10 টাকা দিতে পারবো না, এর বদলে আপনি যা করবেন আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, তাইলে বৃহস্পতিবার আমার বউ বাড়ি থাকবো না, বৃহস্পতিবার আমার লাগে দেখা করি। কিরে তুই আমার কোন সময় যেটা ফলো করতেছিস কি লাগিয়া? ভাই, আমি তো আমার খুব ভালো লাগবে। কি আমার অ্যাটিটিউড? না, ওই যে কইলেন বৃহস্পতিবার রাতে যাইবেন, ওইটা। হে ওটা তো আমি এমনি কইছি, আর এখন আমার ছোটখাটো কিছু করে বুঝবো না, এখন আমার বড় কিছু করতে হইব। এই যে একটা সমস্যা, ছেলে ছোট থাকলে খালি বড় করার ইচ্ছা। আরে আমি তোর ওইটা বড় করার কথা কই নাই, আমি তোরে বড় করার কথা দিয়ে বুঝাইছি যে আমি বড় কোনো ব্যবসা করতে চাই। তাইলে বস আমার নিয়ে নিন, আমি লাখ লাখ টাকা কামাবো। টাকার মধ্যে কটা শূন্য ওইটা তুই জানোস? কি কোন বসে ছোটখাটো বিষয় আমি পারতাম না। তাইলে তুই ক। আমি তো কইলে আমি পারতাম না। তোরে আমার ভালো লাগছে, আজকের থেকে তুই আমার লগে লগে থাকবি। কি করে? তোমরা তেলের টিয়া লাগে কতদিন অপমান করবো? তোমরা কি শরম লজ্জা নাই? তেলের টিয়া যাতে কালকের ভিতরে আমি পাই। কি ব্যাপার মা, ওই কি লাগে তোমার এত অপমান করতেছে? বছর আগে তোমার মা আমার 250 গ্রাম তেল নিছিল, এই তেলের টাকায় আনা দেয়। 250 গ্রাম তেল মাত্র 30 টাকা লাগে, তুই আমার মারে অপমান করতেছস? দে 30 টাকা দে। কি করে 30 টাকা? 20 বছর আগে তো 250 গ্রামের তেলের দাম 30 টাকা ছিল, মানে সুদে আসলে 30 লাখ টাকা হইছে। কি 30 লাখ টাকা? তাইলে আপনি এক কাজ করেন, আমার মারে আর কতক্ষণ অপমান করেন, আমি 30 লাখ টাকা কামায় ভরাইতেছি। আর মা তুমি কোনো চিন্তা করো না, তুমি আরেকটু অপমান হও, আর অপমান তো আমরা রক্তে আছে, তুমি একটা অপমান আমরা টাকা কামাই আইতেছি। হাই পুষ্পা, সকল সমাধানের সমস্যা। কিরে আজকাল তো সয়াবিন তেলের দাম বাইরে গেল কে?
ভাই আগে তো করার আগে সরষের তেল মাখতো, আর এখন তো সয়াবিন তেল মাখে, মানে রান্না করার আগে। ভাই মাছ তাইলে আজকের থেকে আমরা সয়াবিন তেলের ব্যবসা করতে হইব টাকা কামাইতে হইলে। তাহলে তো ভাই আমাকে একজনই হেল্প করতে পারে, বাঙ্গালাম ছিমু। তাইলে চল ওর কাছে। ঠিক আছে ভাই, চলেন। পুষ্পা বাবু, এটা হচ্ছে বাঙ্গালাম ছিমুর বোনের খোলা। বুঝতে পারছি, বাংলাম সিনুর শালা। কিরে তুই আমার শালা বেলি কা? ও সরি, ভুল হয়েছে, শালা না হালা। কিন্তু হ্যাঁ মুয়ের মেয়েদের ভাতা সবাইতেছে কে লাগিয়া? কারণ এর ব্যবসা বানানোর কোনো ক্ষমতা নাই। মঙ্গলাম সিনু কই? পুষ্পা দাঁড়ায় থাকে গানেই। হোসেন ভাই, এ দাঁড়া, তা দুলাভাই লেগে তাইলে আমি বমু কই? তুই মাটিতে পাবি। পুষ্পা মাটিতে বসে গানেই। ওই আরেকটা চাল লয়ে তো, এবার ঠিক আছে। আর এটা আমার লেগিয়া। আচ্ছা বাঙ্গালাম সিনু, তোমার সাথে কাজের কথা বলি তাইলে। তোমার সাথে মিলে দিলে আমি তেলের ব্যবসা করতে চাই। আচ্ছা আমরা কিছু খাইতে খাইতে কথা বলি। শিবালি পান নিয়ে আসো। পুষ্পা পানি পিয়েগা নেই। আচ্ছা এক কাপ কফি নিয়ে আসো। এইবার ঠিক আছে। এটা তোমার লাগে না, এটা আমার শালার লাগে। তাহলে বাঙ্গালাম সিনু, এবার কাজের কথায় আসি। তাহলে আমাদের 1 লিটার তেল আসবে বর্ডার থেকে, পুলিশের সব ফাঁকি দিয়ে তোদের আইনা দিতে হবে। ওকে ডন, কাজ হয়ে যাইব। তাহলে এবার আমরা আসি। তাহলে কিছু খাই গেলি না? তাহলে জলদি আনাম। ভাই একবার হাতলে খাইলে সরম, আর তুই একবার হাতলে পরে খাইলে যে আমলিকা বালিগো, আবার সরম হইতো না, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, না থাক, আরেকদিন খামুনি। আচ্ছা যা, ঠিক আছে থাক, তাহলে না খেলে যাই গা। মাগুর মাছ সবিন তালা ডিম বাজিল, তালাকে ডিম খাইতাম না। তাহলে তোর নানিরে খালি করতাম, নানার খালি কর। এজেন্ট জনি সিং, এবার অনেকদিন পর ব্যাগ। খবর পেলাম পুষ্মা নাকি সয়াবিন তেলের পাচার করব, এবার তাকে হাতে নাতে ধরতেই হবে। কিন্তু স্যার, এটা আপনার গালে, এটা কিসে? আরে কালকে রাত্রে পারি নাই দেখা আমার বউ আমার থাপ্পড় মারছে। পারেন নাই মানে? আরে সময় মতো বাড়ি যেতে পারি নাই। ও দেখ, কপাল ভালো, আপনার গালের দাগ গুলার মতন আমার পিছনের দাগ গুলা দেওয়া যাবে না। এটা আপনার আর আমার মাঝখানে যাওয়ায় মানুষ দাগ দেখতে বুঝে। আচ্ছা এইসব কথা বাদ দে। আচ্ছা তুই যে আগে অপরিচিত মানুষ দেখলে অজ্ঞান হয়ে যেতি, এই রোগটা কি তোর ভালো হয়েছে? ঠিক হয়েছে মানে, একদম কলিকাতা হারবাল থেকে ওষুধ খাইছি, এক ডোজ মাত্র 1890 টাকা। ওই যে দেখা যায় মনে হয় পুষ্পা। কলিকাতা হারবাল নানি রে খালি কর। মালটা একদম এক নাম্বার। এটা শিনু ভাইয়ের কাছে না, এটা মর্গান ভাইয়ের কাছে বেচলে আরো বেশি দিয়া পামু। এখানে পুষ্পাকে। পুষ্পা না, পুষ্পা ভাও। ও, তাহলে তুই পুষ্পা, তুই সবিন তেলে স্মাগলিং করস, তোর উপরে ইনকাউন্টারের আদেশ আছে। আরে আরে কেডাই পুষ্পা? পুষ্পা মুষ্পা আমরা কে চিনি না, পুষ্পার জিনিস তুই? পুষ্পা মুষ্পা চিনি না। তোর আকার তো একবারে পুষ্পার মতো, চুলদারি বড় বড়, প্রতিবন্ধীর মতো, তোর এক গার উচ্চা। কই 11 সাইজ, এই যে একদম সমান। তাহলে সবিন তেল কার? এই তেলকার তো আমরা জানি না, আমরা সিঙ্গেল মানুষ, আমরা মারমু সরষের তেল। আর সরকারে করবার থেকে আমরা তো পানি দিয়া তরকারি খাই, এই সবিন তেল আমরা কোনো দরকার নাই। তাহলে তেল তো তগো না, না তাহলে তেল আমি লয়ে গেলাম। পুষ্পা বাবু, তেল তো লয়ে গেল, তাইলে এখন মর্গান লগে কিলে দেখা করবো। সমস্যা নাই, তেল লয়ে শুধু দিছে। আমি 7 দিন ধরে প্রস্তাব করি না, আর বাঙালিদের একটা স্বভাব আছে, খেত দেখলেই মুতে ধরে, ওইটা দিয়েই চালাই দিই।